আল্লাহ শুকরিয়া আদায় করতে বলবেন। খাওয়া দাওয়া করছেন একসাথে বসে, বিসমিল্লাহ বলে খেতে বলেন। আপনি মনে মনে বলে বিসমিল্লাহ, এই যে হাতে নাতে শিখালেন বিসমিল্লাহ বলো, এই কথা বলবেন না বিসমিল্লাহ। আমি এরকম করি, সাথে সাথে সবাই বিসমিল্লাহ বলছে, যদি বইলেও থাকে তারপর আর একবার বলছে, অভ্যাস হচ্ছে, যাতেও তার এটা কি হয়ে স্বভাবজাত কাজ হয়ে যায়, মানে এমন অটোমেটিক হয়ে যায়, এমনি বেরোবে শুরু করলে। খাওয়া দাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ, ওর সাথে আরও দোয়াগুলি মুখস্থ করে, দোয়াগুলি পড়ার জন্য তলকি করে স্মরণ করা ইত্যাদি। মাঝে মাঝে খাওয়া দাওয়ার সাথে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ মাফ করুন, এত কিছু পাচ্ছি, আল্লাহর হক আদায় করছি না, আল্লাহ ক্ষমা করুন আমাদেরকে। এই কথাগুলি আপনার ছেলেমেয়েদের ইমানকে সতেজ করবে। 6 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে কচিকাচাদের অন্তরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রহমতুল্লিল আলামিন, যিনি বাপ মায়ের চেয়ে বেশি আমার আপনার উপর মায়া করেছেন, জি, তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, উসওয়াতুন হাসানাহ, জীবনের প্রতিটি ক্ষেত্রে, তার ভালোবাসা কি করে ছেলে মেয়েদের অন্তরে জন্মাবে, তার সাথে তার সাহাবায়ে কেরামদের ভালোবাসা এবং তাদের আখলাক চরিত্র তুলে ধরুন এবং তাদের জীবনী তুলে ধরুন, তাদের জীবনটা কেমন ছিল, তাদের আখলাক কেমন ছিল, তাদের আচার আচরণ কেমন ছিল ইত্যাদি। এবং একমাত্র আনুগত্য তার করতে হবে, তার ভালোবাসাকে আল্লাহর ভালোবাসার পরেই রাখতে হবে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে, বাপ মায়ের চাইতে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব কথাগুলো, তার কথাকে বাপ মায়ের কথার চাইতে বেশি গুরুত্ব রাখতে হবে। বাপ মা ভুল করতে পারে, ভুল কথা বলতে পারে, কিন্তু রাসূলুল্লাহ যা বলেছেন সেটাই হচ্ছে ইসলাম, সেটা হচ্ছে জান্নাতের রাস্তা। এসব কথাগুলি ভালো করে তাদের অন্তরে বসিয়ে দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল অনুসরণের ফলাফল যে মহাপুরস্কার, ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, জি, ওয়া ইন তুতিউ তাহতাদু, জান্নাতের রাস্তা পেয়ে যাবে যদি নবীর আদর্শ মেনে চলো। তাহলে এইসব ফজিলতকে বর্ণনা করেন, জি, সাহাবায়ে কেরামদের কুরবানি ত্যাগের কথা আলোচনা করেন, তারা কিভাবে দিন ইসলাম পৌঁছেছেন। যদি আমাদের পর্যন্ত না পৌঁছাতাম, সুদূর ভারতে ওই হিন্দুদের মাঝে আমরা ওই হিন্দু কাফের মুশরিক পত্তলিক হয়ে থেকে যেতাম। বহু মানুষ চারিদিকে, ওই তাখাত্তাফুন নাসু মিন হাওলি আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনিয়ামাতিল্লাহি ইয়াকফুরুন। আল্লাহু চারিপাশে, আপনার আশেপাশে বেদিন, বেনামাজি, অমুসলিম, কাফের, পাপিষ্ট, কত রকমের অপরাধী। আল্লাহ আপনাকে আমাকে ভালো করে বলুন আলহামদুলিল্লাহ। ছেলে মেয়েদেরকে সব কথাগুলি শিখান, কার মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ওসিলায়। আমরা এটা কারো গালও খাইনি, আর তার রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন, সমস্ত কুরবানি করেছেন। এসব কথাগুলি শিখান। 7 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে ছেলে মেয়েদেরকে ফলো আপ করবেন। ফলো আপ বুঝেন, এই না যে বলে দিচ্ছেন ভালো কাজ, আর তারপরে কী করছেন না করছেন খোঁজ খবর রাখছেন, প্রতিদিন খোঁজ খবর রাখেন। যেমন লেখাপড়া কিন্তু খোঁজ খবর রাখছেন, এই হোমওয়ার্ক করেছে ছেলে মেয়েরা, হ্যাঁ সব ঠিকঠাক আছে, এদের রেজাল্ট ভালো আছে, হ্যাঁ, যে প্রতি মাসে ছোট এই ক্ষুদ্র পরীক্ষাগুলি হয়, এগুলো কিন্তু সব খোঁজ খবর রাখে বাবা মা। কী হচ্ছে না হচ্ছে, কেমন প্রোগ্রেস হচ্ছে, কেমন উন্নতি হচ্ছে, সব খবর রাখছে। কিন্তু দিনের ক্ষেত্রে, আচ্ছা সারাদিনে ভাই বোনে ঝগড়া তো করেনি, ভাই বোনে কোনো রকমের কিছু হয়নি তো, আর কেউ কাউকে গাল দেয়নি তো, আর তাদের আখলাক চরিত্র সব ঠিক আছে তো, গিয়েছিল সালাতে গিয়েছিল তো, 10 বছর বয়স হয়েছে, বাইরে আছেন, আপনি জিজ্ঞেস করছেন যে গেছিল মাগরিবে গিয়েছিল, এর সাথে কি ছিল, সালাতে গিয়েছিল তো, জিজ্ঞাসা করতে হবে নাকি? মেয়ে সাবালিকা হয়েছে, মাসিক হয়েছে, এখন হিজাব করছে, পর্দা করছে তো, বাইরে যাচ্ছে তো, খোঁজ নিতে হবে, এগুলো ফলো আপ করতে থাকে, জি, খোঁজ খবর নিতে থাকে। এবং আর একটি গুরুত্বপূর্ণ দিক, খোঁজ খবর নেবেন তাদের মন মানসিকতার, চিন্তা চেতনা। কারণ দুই দিকে বড় ফিতনা আছে, কিন্তু আজকাল অধিকাংশ ছেলেমেয়েরা এই ফিতনার শিকার হয়ে জাহান্নামী হয়ে যাচ্ছে। একদিকে ইলহাদ কুফরির ফিতনা, নাস্তিকতার ফিতনা, সেকুলার বেদিনদের ফিতনা, বিধর্মীদের ফিতনা, মুসলিম সমাজেরই তারা, কিন্তু দেখতে রূপ চেহারা সব মুসলিম, অনেকের দাড়িও আছে, কিন্তু সেকুলার, হ্যাঁ, ইসলামের বিধিবিধান বিদ্বেষী, পুরো ইসলামের বিদ্বেষী না হলে ও বুঝে শুধু নামাজ রোজার দাঁড়িয়ে নাম ইসলাম, হেজাব বিদ্বেষী, মেলা কিছুর সাথে বিদ্বেষ রাখে। কথা বুঝতে পেরেছেন? কারণ কুপ্রবৃত্তির অনুসারী, অথবা তার অন্তরে কুফরি লুকায়িত আছে, মুনাফিক, সেই জন্য
যার ফলে এই রাস্তা থেকে সতর্ক সাবধান, যাতে করে আপনার ছেলে এই গর্তে গিয়ে না পড়ে। কিসের গর্তে? সেকুলারদের গর্তে, নাস্তিকদের গর্তে, মোনাফিকদের গর্তে, পাপিষ্টদের গর্তে, বেনামাজিদের গর্তে, এই গর্তে গিয়ে না পড়ে। এটি একটি গর্ত। আর একটি গর্ত হচ্ছে চরমপন্থার গর্ত। রাজপথ হচ্ছে দিন ইসলাম, জান্নাতের রাস্তা। আর আরেকদিকে হচ্ছে খারিজিদের গোমরাহি, জঙ্গিদের গোমরাহি, চরমপন্থীদের গোমরাহি। আপনার ছেলে, আপনার মেয়ে কার সাথে যোগাযোগ রাখি? একটা ছেলে চরমপন্থী, আমি জিহাদ করবো, উড়িয়ে দেবো আমি এই ব্লাস্টিং করে দেবো, আমি এই করবো, অস্ত্র হাতে ধরবো। আজকাল সরকার করছেন এই কাজ, আমাদের কি করতে হবে? গোমরা, জাহান্নামের কুকুরেরা, এদের থেকে বাঁচাইতে হবে। আমি সবসময় বলি ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে, যেই বাবা মা এই দুই গর্ত থেকে নিজের ছেলে মেয়েকে রক্ষা করতে পেরেছে, সে সফল। এখন আপনার ছেলে মেয়ে হয়তো বড়ই ধার্মিক, হেজাব আছে, আর তার দাড়ি আছে, আর সলাত আছে, আর টাকনার ওপরেই কাপড় আছে, আর খুব বেশি ধার্মিক, বাপ মায়ের খুব গুরুত্ব দেয়, কিন্তু চরমপন্থী খারিজি হয়ে গেছে, জাহান্নামে পাঠিয়ে দিলেন। জি, মধ্যমপন্থী বানাবেন। আর ইসলাম হচ্ছে মধ্যমপন্থা, আমরা হচ্ছে উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী জাতি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ছেলেমেয়েরা বাইরে ঘুরছে কার সাথে? তাদের ফ্রেন্ড সার্কেল কারা? ওই নাস্তিক সেকুলার ছেলেগুলো, ওই সেকুলারদের বাচ্চাগুলো, ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাসী, বেনামাজিদের সাথে উঠা বসা করছে না, মোটেই না। আবার দেখছেন যে কিছু চরমপন্থী আছে, কিছু জঙ্গি আছে, খারিজি ওই মনোভাব রাখে, ওদের সাথে চলাফেরা করছে, ওদেরকে টেলিফোন করে, খবরদার কোনো যোগাযোগ রাখতে দেবে না, হলে জাহান্নামে চলে যাবে। খাসেরা দুনিয়াও বরবাদ করবে, জালেমের জুলমের শিকার হবে, আপনার ছেলের কারণে আপনাকেও জুলমের শিকার হতে হবে। বাবা মা ভালো মানুষ, কিন্তু জুলমের শিকার হচ্ছে, জালেমের কিসের জন্য? ও ছেলে জঙ্গি হয়ে গেছে, সেটা গোটা বংশকে শেষ করে দিচ্ছে। আব্দুর রহমানের অপরাধের কারণে গোটা বংশটাই শেষ হয়ে গেল। আল্লাহ হেফাজত করুন।